পিছনে গুতাগুতি করে ইসলামকে ধ্বংস করার পায়তারা চালায়। নবীর আদর্শ তো উত্তম আদর্শ, আপনি বোঝেন না কেন? এই যে ইউনূস সাহেব ক্ষমতায় বসার পরে কত মানুষ আন্দোলন, কত দাবি দাবা নিয়ে রাস্তায় নামছে। আমাগরে অনেকেই কয়, হুজুর আপনার করে বেতন তো একবারে কম, আপনার একটু নামেন না, একটু বেতন টেতন বাড়বো। আমরা নামছি, কথা কয় না, নামছি। আরে না, আমাদের কি কন, আশ্চর্য কথা। আমরা ওগুলোর দিকে না তো, জোর গলায় কথা এই কারণে বলি, আজ আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। কথা বলতে হবে, আপনাদেরকে বুঝাইতে হবে। মরহুম চরমনাইর পীর রহমতুল্লাহি আলাই সাহেবের একটা লিখিত কিতাব, ওখানে পড়ছিলাম যে আল্লাহর এক বান্দা, শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, পুকুরের ঘাটলা দিয়া যায়, ছোট্ট মানুষ পানির কিনারায় বসে খেলাধুলা করে, পুকুরের ঘাটলায় খেলাধুলা করে। হ্যাঁ, জ্ঞানী মানুষটা চিন্তা করলেন আশেপাশে কোনো মানুষ নাই, কোনো কিছু নাই, ছোট্ট মানুষ পানির মধ্যে খেলাধুলা করতে করতে যদি পানির মধ্যে পড়ে যায়, মরবে না বাঁচবে? জোরে কর। আল্লাহর বান্দা অবুঝ বাচ্চাটারে বাঁচানোর জন্য যখন হাত ধরে তারে উঠাইতে চায়, তারে লাথি মারে, কামড় মারে, গালিগালাজ করে পানির থেকে, আল্লাহর বান্দা ছোট মানুষ উঠবে না। কেন উঠবে না? ছোট্ট মানুষ পানি দিয়া খেলতে অনেক ভালোবাসে, কি ঠিক না? কিন্তু জ্ঞানী মানুষটা চিন্তা করে, তুমি আমারে কামড় মারো, লাথি মারো, যা মারো মারো, এরপরেও তোমারে পানির কিনারায় ফালায়া রাইখা তোমার জীবন আমি বরবাদ করব না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ তাআলা নবীদের দায়িত্ব উলামা ইকরামের উপরে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার কারণে মসজিদের মেহরাবের মধ্যে বসিয়া আল্লাহর বান্দা আলেম দেখে, আরে এলাকার মানুষজন সুদের ব্যবসার মধ্যে তারা ব্যাপক হারে জড়ায়া পড়ল, নামাজ পড়ে না, পর্দা করে না, সত্য কথা বলে না, মিথ্যা তারা অনর্গলে নিমজ্জিত। ওলামা একরাম হাতে ধরে, পায়ে ধইরা ধইরা তাদেরকে বোঝানোর চেষ্টা করে, ফিরানোর চেষ্টা করে। অবুঝ মানুষগুলো ইসলামের জ্ঞান না থাকার কারণে রে মুসলমান, তারা মানুষের কথাগুলো কানের মধ্যে নিয়ে চিন্তা করে না, না হুজুরদের কথা মানা যাবে না। আমরা সুদের মধ্যে অনেক মজা পাই, আমরা মিথ্যা কথার মধ্যে অনেক মজা পাই, আমরা ওলামা একরামের সমালোচনার মধ্যে অনেক মজা পাই, আমরা মাদ্রাসার বিরুদ্ধে আচরণ করলে আমরা বড় মজা পাই, আমরা মাহফিলের বিরুদ্ধে আচরণ করলে আমরা বড় মজা পাই। এই কারণে মাঝে মাঝে ওলামা একরামদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়। এক কথা কও, ঠিক না? ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়। ওলামা একরাম দীপ্ত কণ্ঠে কথা বললে তখন তারা বলে, কার টাকা খাইছেন মিয়া সাহেব? ওলামা একরাম কোনদিন টাকায় বিক্রি হয় না, টাকায় বিক্রি হইলে ওলামা একরাম টাকা দিয়া জুতা ব্যবহার করত, ঠিক কিনা জোরে বলে? কারণ আমরা দেখি যে না, মানুষগুলো মিথ্যা বলে জাহান্নামের দিকে যায়, মানুষগুলো হারাম খায়া জাহান্নামের দিকে যায়। আপনি গালি দেন, তাও আমরা মাইনা নেই। জুমার নামাজের আগে হুজুরে গালি দিছে, এরপরেও জুমার নামাজে চোখের পানি ফালায়া বলে, আল্লাহ বোঝে নাই, বোঝে নাই, আল্লাহ তুমি বাইরে মাফ করে দিয়ে দিও। শোনেন, নিজের বিবেককে প্রশ্ন করেন। আল্লাহ তাআলা আপনাদেরকে জ্ঞান দান করেছে, আপনারা শিক্ষিত মানুষ, নিজেকে প্রশ্ন করেন। আজকে শক্তি সবার গায়ে আছে, আপনারা শক্তির বাহাদুরি দেখান না, পারবেন না আমাদের সাথে পারবেন না। কেন পারবেন না জানেন? এই শরীরের ভিতরে কয়েক প্রকার গুণ আছে,
তার মধ্যে একটা হলো আল্লাহ তাআলা কিছু না কিছু কোরআনের জ্ঞান দান করছেন। ইচ্ছাকৃতভাবে হারাম খাই না যদি আপনারা দাওয়াত দিয়ে না খাওয়ান। কথা বল না, নাকি খারাপ হয়ে গেল বলাটা? হ্যাঁ, এখন অনেকেই বলে হুজুর আপনাদের তো দোয়া হুজুর ব্যাপারটা কি বুঝলাম না, আপনাদের দোয়ার দরজা কি পাওয়ারটা কমে গেছে নাকি, দোয়া কবুল হয় নাকি? আমি একটা কথা আমার ভাষায় বুঝাই যে ভাই আপনি করে কারণে হয় না। না আপনারা, আমরা তো চেষ্টা করি হারাম খাবো না, আপনারা যদি দাওয়াত দিয়ে না খাওয়ান তাহলে আলহামদুলিল্লাহ আমাদের দোয়াটা কবুল হয়। আর মুসা আলাইহিস সালামের জামানায় মুস্তাজাবুদ দাওয়াত একজন আলেম ছিলেন, হাত তুললেই কবুল হয়ে যেত। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করার জন্য ফেরাউন হাদিয়া পাঠায় দিলেন, বিশাল বড় বস্তা। যা মুস্তাজাবুদ দাওয়াত আলেমের কাছে যা, যায়া বলবি যে হুজুর এটা আমাদের লিডারে পাঠাইছে, আপনার কাজ হলো একটা, আপনি মুসার বিরুদ্ধে দোয়া করবেন। নাউজুবিল্লাহ কয় না তো, হাদিয়ার লোভে পড়া মুস্তাজাবুদ দাওয়াত বড় বুজুর্গ মুসার বিরুদ্ধে দোয়া করা শুরু করছেন। কথাটা কি বুঝছেন? কিন্তু সব করা যায়, জবানটাকে চালায়। আর আস্তে আর একটু জোরে কর, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলে আমি দয়াময় আল্লাহ, মানুষ বানাইলাম আমি আল্লাহ, কথা বলার ক্ষমতাও আমি দান করলাম। খবরদার জবান আল্লাহ তাআলা দিছে দেখাই, হুজুরদেরকে দেখাই কটাক্ষ করো না। খবরদার বলবা না দেশটা নষ্ট করলো রে মোল্লার দল, খবরদার জবান দিয়ে কথাটা বের করো না। আজকে নামাজ পড়ো না, তারপরও আল্লাহ তাআলা তোমারে খাওয়ায়। আজকে বেপরদায় চলো, তারপরও আল্লাহ তাআলা তোমারে চালায়। গীবত শিকায়েত করো, তারপরও আল্লাহ তাআলা তোমারে আমারে চালায়। কেন চালায়? একমাত্র আখিরি নবীর উম্মত। 2 নম্বর হলো মাদ্রাসা মসজিদ মাহফিলের কারণে আমার আল্লাহ সরাসরি গজব দিয়া আমাদেরকে ধ্বংস করে না। হ্যাঁ, জবান দিছেন আল্লাহ, মুস্তাজাবুদ দাওয়াত হাতটা তুইলা এবার দোয়া করা শুরু করলেন। আল্লাহ মুসার পরাজয় দিয়া দাও, মুসার পরাজয় দিয়া দাও। কিন্তু না না, মুখ দিয়া মুসার বিপক্ষে বলে, কিন্তু হ্যাঁ আল্লাহ তাআলা মুসার জায়গায় ফেরাউনের নাম ডাইনা দেয়। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কন। হ্যাঁ, ফেরাউনের বিরুদ্ধে আল্লাহ জবানটা খুলিয়া দেয়। এ মুসলমান, দুনিয়ার লোভের মধ্যে পড়ে যখন দোয়া করলেন, মুসার বিরুদ্ধে করলেন, মুসার কিছু হয় নাই, ফেরাউনের ক্ষতি হয়ে গেল। তবে হ্যাঁ, ওই মুস্তাজাবুদ দাওয়াতের দোয়া বাকি জীবন আল্লাহ তাআলা একদিনের জন্য আমার আল্লাহ কবুল করে না। বলে কেন? হারামের দিকে ধাপিত হওয়ার কারণে দোয়ার দরজা বন্ধ।